হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা এখানে ডিসকাস করতে চলেছি। আজকে যদি দ্য হিন্দু নিউজ পেপার থেকে আমরা হেডিং দেখি, আর্টিকেল হেডিং, তো এখানে দেখতে পাবো কি মরবিস সিরামিক ইন্ডাস্ট্রি স্টেয়ার্স অ্যাট এ শাটডাউন অ্যাজ ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট এসকেলেটস। আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে যেখানে ওয়েস্ট এশিয়াতে ইরান ভার্সেস ইউএস অ্যান্ড ইসরায়েল, যে কনফ্লিক্ট চলছে যেখানে ওয়েস্ট এশিয়াতে, সেই যুদ্ধের জন্য, সেই কনফ্লিক্টের জন্য বেশ কিছু ইম্প্যাক্ট, ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল অনেক রকম ইম্প্যাক্ট আমরা আমাদের সোসাইটির উপর দেখতে পাচ্ছি, স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ইকোনমির উপর। তো সেইখানে সেই ইন্ডিয়ার ইকোনমির মধ্যে একটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে কি না, মরবিস সিরামিক ইন্ডাস্ট্রিজ। তো এই টপিকটি আজকে প্রিলিমস প্যাটসের জন্য কতটা ইম্পর্টেন্ট, আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেব, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি প্রিভিয়াসের কোশ্চেন দেখি আমরা, তাহলে বুঝতে পারবে যে কেন এটি এত গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ইউপিএসসি কী করে, যে দ্য হিন্দু থেকে এরকমই কোনো আর্টিকেল থেকে কিন্তু ওরা কিন্তু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস ওরা উঠিয়ে নেয়। এই যে কোশ্চেনটি 2018 সালের কোশ্চেন, এটি কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স: পুতুকলি শালস, সুজনি এমব্রয়ডারি, উপাধ্যায় জামদানি শাড়িতে। 2018 সালে কিন্তু এই কোশ্চেন, এই যে পার্টিকুলার শাল, সুজনি এমব্রয়ডারি কিন্তু নিউজে ছিল। তার সাথে একটা উপাধ্যায় জামদানি শাড়ি, এটা স্ট্র্যাটিক একটা ছিল নিতিন সিংহের দিকে মার্চ করে একটা কোশ্চেন বানিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের অ্যাটলিস্ট জেনে রাখা দরকার যে কিছু কিছু বেসিক কনসেপ্ট, যেগুলো থেকে আমরা কোশ্চেন যদি আসে তা আমরা সলভ করতে পারবো। আচ্ছা, এই টপিক আমাদের স্টার্ট করার আগে তোমাদেরকে আর কোথাও একটা জানিয়ে রাখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। এই কন্টেন্ট যদি তোমরা পেতে চাও, তোমরা রাইস আইস ওয়েবসাইটটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে। বাইলিঙ্গুয়াল আমাদের দেওয়া হয়, ইংলিশ প্লাস বেঙ্গলি, ঠিক আছে? বাংলা যদি পেতে চাও তো ওয়েবসাইটটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, চলো শুরু করা যাক। ইম্পর্ট্যান্ট মরবিস সিরামিক ইন্ডাস্ট্রি। আচ্ছা, মরবি কোথায় অবস্থিত? প্রথমে আগে জেনে নিচ্ছি, মরবি অবস্থিত আমাদের গুজরাট যে রিজিয়ন আছে, এই যে গুজরাট রিজিয়ন, কাঠিয়াওয়াড় যে রিজিয়ন আছে এইখানে, এই জায়গাটি নিয়ার দ্য গালফ অফ কচ্ছ রিজিয়ন, ঠিক আছে? এই মরবিকে বলা হয় ক্যাপিটাল, সিরামিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই যে যুদ্ধ চলছে, এতে ডিসরাপশন বা ইন্ডিয়ার যে সিরামিক ইন্ডাস্ট্রি, তাতে প্রবলেমেটিক কী কী হচ্ছে সেগুলো একটু দেখে নিই আমরা। জিওগ্রাফিক্যাল বটলনেক, দ্য স্ট্রেট অফ হরমুজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল টাইম নিউজে আছে স্ট্রেট অফ হরমুজ নিয়ে, কারণ এই স্ট্রেট অফ হরমুজ আমরা যদি জিওগ্রাফিক্যাল লোকেশন দেখি, এটা হচ্ছে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান, এর মাঝখানে কিন্তু অবস্থিত করছে স্ট্রেট অফ হরমুজ। এটি ইম্পর্টেন্ট কেন? কারণ এটি অলমোস্ট 20 to 25% ইন্ডিয়াস, মানে গ্লোবাল, শুধু ইন্ডিয়া নয়, গ্লোবালি অয়েল অ্যান্ড গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস সাপ্লাই হয় এই প্রণালী দিয়ে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে। সেই জন্য এটি এত বেশি ইম্পর্টেন্ট এবং ফ্রিকোয়েন্টলি নিউজ আছে, কারণ এটি অলরেডি ইরানকে বর্ডারিং করে আছে স্ট্রেট অফ হরমুজ। সেই স্ট্রেট অফ হরমুজে যখন ইরান ব্লক করে রেখেছে, তখন কি হচ্ছে না, এলএনজি, এলপিজি বা আদার্স যে ফিউয়েল লাগে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রির জন্য, তাদেরকে সেটাকে পাকানোর জন্য, সেই ফিউয়েল কিন্তু শর্টেজ পড়ছে। সেই যখন ফিউয়েল যখন শর্টেজ পড়ছে, ফিউয়েলের শর্টেজ যখন হচ্ছে, তখন সেই সিরামিক ইন্ডাস্ট্রি যে ইন্ডিয়াতে আছে, সেখানে কিন্তু ইকোনমিক যে ভাইবিলিটি আছে, সেটা কিন্তু ডাউন হচ্ছে বারবার। কারণ কি, এখানে একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, যে যদি প্রপার পরিমাণে যদি প্রোপেন, বিউটেন যদি না পাই আমরা, আর যেগুলি সাপ্লাই হয় এই রিজিয়নটাতেই সাপ্লাই হচ্ছে ভারতের কাছে, কারণ অলরেডি আসছে যে কাতার, কুয়েত, এখান থেকে তো অলরেডি যে ট্যাঙ্কারগুলো আসে, ফিল হয়, সে কিন্তু এটা দিয়ে পাস করতেই হবে, এটা দিয়ে তবেই না সে আরএবিএনসিতে আসবে।
তো তারা যখন এন্ট্রি এখানে নিতে পারছে না, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইন্ডিয়ার যে সিরামিক ইন্ডাস্ট্রি সেটা কিন্তু ধুঁকছে ধীরে ধীরে। এরপরে আমরা দেখি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল মোরবি সিরামিক ক্লাস্টার। কিছু কিছু বেসিক ডেটা আমরা একটু দেখে নিই, যেগুলো ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো লোকেশন কোথায়, তোমাদেরকে বললাম যে কাঠিয়াবাড় রিজিয়ন, এই যে যদি গুজরাট রিজিয়ন যেটা আছে, এটা হচ্ছে কাঠিয়াবাড় রিজিয়ন। এইখানে হচ্ছে গিয়ে অবস্থিত কোন রিভার না মাচ্ছু রিভার, মনে রাখবে এটা। সিরামিক সিটি অফ ইন্ডিয়া বলা হয়। সেকেন্ড লার্জেস্ট সিরামিক প্রোডাকশন হাব ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড লার্জেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডেটা, মাথায় রাখো এটা। আচ্ছা, প্রোডাক্টস কী কী তৈরি হয় এখানে? ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, ডিজিটাল টাইলস, টয়লেটস, বেসিনস, বাথরুম অ্যাক্সেসরিজ, ইটিসি। এমপ্লয়মেন্ট কত না 2 to 4 লাখ ওয়ার্কার্স, একটা হিউজ অ্যামাউন্ট একটা এখানে নিযুক্ত আছে, যে এমপ্লয়মেন্ট 2 to 4 লাখ মানে একটা হিউজ অ্যামাউন্ট। এনার্জি ডিপেন্ডেন্সি, যে জন্য বলা হচ্ছে যে প্রোপেন, এলপিজি, ন্যাচারাল গ্যাস, ফায়ারিং কিলস অ্যান্ড ড্রাইং প্রসেস। তো এই গেল একটা মোটামোটা আমাদের কিছু ডেটা। আর এখানে তোমাদের যে ইনফোগ্রাফিক্স দেওয়া আছে, এখান থেকে তোমরা সমস্ত কিছু শর্ট রিভিশন করে নিতে পারো একটা ছোটোখাটো এই ইনফোগ্রাফিক্সের মাধ্যমে। দেখতে পাবে এখানে কী দেওয়া আছে না, সেকেন্ড লার্জেস্ট সিরামিক হাব গ্লোবালি, প্রোডাক্টস স্টিল, টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়ার্স, 2 to 4 লাখ ওয়ার্কার্স এমপ্লয়েড, 80% ইউনিটস ডিপেন্ড অন দ্য প্রোপেন, এলপিজি, ন্যাচারাল গ্যাস, দ্য স্টেট অফ হরমুজ, এখানে দেওয়া আছে দেখো চোক পয়েন্ট। তো হলিস্টিক্যালি তোমরা এই যে কাভারটা আছে, ইনফোগ্রাফিক্স আছে, এটার মধ্যে দিয়ে তোমরা কিন্তু হলিস্টিক্যালি তোমরা কাভার করে নিতে পারবে। আরেকটি কথা, এখানে একটা এমসিকিউ স্যাম্পল এমসিকিউ দেওয়া আছে ইউপিএসসি স্টাইলে, অনলাইনের দেওয়া হয়েছে, তো তোমরা প্র্যাকটিস করে নাও। আর একটি কথা, তোমরা যদি মেন্স যারা চাচ্ছ যে মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে প্রিপারেশন নিতে, তো তোমরা রাইস আইস ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল তোমরা ভিজিট করতে পারো, যেখানে আমাদের টিম মেম্বার্স মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তোমাদের ডেলি নিউজ পেপার থেকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে তোমরা এডিটোরিয়াল, এক্সপ্লেন্ড প্লাস ডিপ অ্যানালিসিস, যে কোনো একটা টপিকের উপরে। এখানে কী হবে, এখানে স্ট্যাটিক প্লাস কারেন্ট তোমরা সিনথেসিস তোমরা পেয়ে যাবে এখানে, যেখানে ইম্পর্ট্যান্ট ডেটা, ফ্যাক্টস, কিওয়ার্ডস, পেপার স্পেসিফিক কিওয়ার্ডস, এগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো হচ্ছে মেন্স অ্যান্সার এনরিচমেন্টের জন্য। আর এক্সাম্পল আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তোমরা যদি সেই কোশ্চেন অ্যাটেম্প করতে চাও, তোমরা সেই কোশ্চেন অ্যাটেম্প করো, প্লাস সেই কোশ্চেন লেখার পর আমাদের কমেন্ট সেকশনে এসে তোমরা জানাও, আমরা চেষ্টা করবো সেই কোশ্চেনে তোমাদের অ্যানালিসিস করে ফিডব্যাক দেওয়ার। যদি চাও তো তোমরা এটা করতে পারো। আর প্রিলিমস তো এখন সামনেই, এখানে আমাদের 599 রুপিসে প্রিলিমসে একটা ক্র্যাশ কোর্স না, টেস্ট সিরিজ একটা লঞ্চ করা হয়েছে, তো যেখানে তোমরা পেয়ে যাবে 52 টেস্ট, যেখানে 40টা জিএস মতো পাবে, প্লাস 12টি সিসেট, একদম ইউপিএসসি স্টাইলে তোমরা পেয়ে যাবে। তো এই গেল আমাদের মোটামোটা একটা আজকের প্রিলিমস ব্যাচের একটা টপিক। এই টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে, এই কন্টেন্ট সরি, তো তোমরা প্লিজ তোমরা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ এই কন্টেন্টটিকে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।